আল্লাহ দিলে এবার কুরবানি দিমু। ঈদেরও তো সময় হয়ে গেছে গা। আমরা কি মানুষের মতো ছোট গরু কুরবানি দিমু? আমার তো 5 ভাই মিলা এবার বড় গরু কুরবানি দিমু। এই মেজোটা ছোটটা কইরে। আরে এলাকার মাইক করে থইলাম কুরবানি দিব মানুষের কোয়া লাগবে না। হ্যাঁ তুই ঠিক আছোস, তুই বিষয়টা বুঝছোস। আমাদের আর একজন আছে, ওইটা কইরে। কি হয়েছে? ডাক্তারছেন কেমন কইরা? দেখ দেখ সাহলে শরীরের অবস্থা দেখ, লড়ে তো লড়ে না। এমনি আমাদের 2 ভাই দেশের বাইরে থাকে, আমরা 3 ভাই দেশে থাকি। 3 ভাই মিলে কি এত মানুষের জানান যায় যে আমরা বড় গরু কুরবানি দিমু? কুরবানি দিবেন, এটা তো ভালো কথা। তাইলে এটা কি মানুষের শোনা লাগবো? এই তোরা শোন, আমরা 5-5টা ভাই, আমরা কি মানুষের লগে কুরবানি দিমু? আমরা 5 ভাই মিলা একটা বড় গরু কুরবানি দিমু। আমাকে দেশের বাইরে যে 2টা ভাই কাজ করে, যেটা মানে সুইপারে কাজ করে, ওইটাও টাকা বাড়াই দিছে। আর যেটা কক্সবাজারে কাজ করে, ওইটাও টাকা বাড়াই দিছে। আমরা 5 ভাই মিলা একটা বড় গরু কুরবানি দিমু। আমরা কাল মানুষের লগে শেয়ারে গরু কুরবানি দিমু। 5 ভাই মিলে কুরবানি দিব। ভাই যদি আরো বেশি থাকতো তাহলে ভালো হইতো, সবাই মিলে কুরবানি দিতাম, টাকা কম লাগতো। হ্যাঁ আমি তো পাশের বাসার সাথে নিতে চাইছিলাম 6 ভাইকে কুরবানি দিমু তার লাইগা। পরে ভাবলাম আমরা তো 5-5টা ভাই, ওরে নিয়ে কি করবো? আমরা 5 ভাই মিলে কুরবানি দিমু। এখনো কুরবানির গরু কিনেন নাই? এর আগে যেরকম শুরু করছেন এরকম বলে তোমার স্যাপ দিব। এটা খালি বেশি বুঝে, মানুষ জানুক, মানুষ জানলেই তো ভালো। তুই ঠিক আছোস, নাস্তা খাইতে না খাইতে পুরা গ্রাম জ্বালাই দেয়ছোস যে আমরা 5 ভাই মিলা বড় গরু কুরবানি দিমু। আর হ্যাঁ ঘরে নাক ডাকায় ঘুমাইতাছে। হ্যাঁ এই অলসটারে শুধু খাইবার দাও, খাই চল আমরা অন্য গ্রামে জানাই আসি। যাও গা। তুই এই পাশে যা, আমি এই পাশে যাই। ভাই রাত পর্যন্ত বইবেন কিন্তু। আমাদের মাঝে কোনো আলসাও নাই, 2-3 গ্রাম কয়ে আইমু। তাহলে জান গা, আমি এবার যাই। আচ্ছা যাই কুরবানির গরু দেখে আসি, কাঠটা কত বড়। এ কই যাস? কুরবানির গরু দেখতে। কুরবানির গরু থেকে ভালো, আমাদের গরুটা থেকে মিস করিস না। কে কুরবানি দিবেন এবার? কি কও, কুরবানি না দিয়ে আমরা থাকতে পারি? আমরা তো একলা একটা গরু কুরবানি দিমু। আপনারা কি 5 ভাই 5টা গরু কুরবানি দিবেন? আরে না, আমরা মানুষের লগে মিশমু না। আমরা 5 ভাই মিলে নিয়োগ করছি 31,150 টাকা দিয়া এবার একটা বড় গরু কুরবানি করবো। বাজারে কি অর্ধেক গরু পাওয়া যায় না? পাগলে আপনার গোপত্তা পড়তো। হে আমরা এতটাও ছোট লোক না, আমরা খানদানি বংশের লোক। আমরা 5 ভাই মিলা একটা বড় গরু কুরবানি দিব। হ্যাঁ আপনারা এটাই করেন, 5 ভাই মিলা 31,150 টাকা দিয়া কুরবানি দিবেন। এটা তো মানুষের পাওয়ার মতোই। হ্যাঁ বলিস। এ শোন, কোন কালারে গরু কিনবো ওইটা নিয়ে বিকেলে একটা পরামর্শ বসবো। গ্রামের লোকদের বলিস, গ্রামের লোকদেরও পরামর্শের দরকার আছে। 5 ভাই মিলা একটা বড় গরু কুরবানি দিব। ও কাকা, 5 ভাই মিলে কুরবানি গরু কিনবার গেতাছি, দোয়া করেন। চাচি কুরবানি গরু কিনবার গেতাছি, সমস্যা নাই, গুস্ত পাইবেন। ভাই দোয়া করেন। কুরবানি দিব, ভালো কথা। ওরা যে এই রোদ্রের ভিতরে ঘোরাঘুরি করতেছে, মানুষের শোনায় কি লাভ আছে? যা আশেপাশে সব জায়গায় জানা শেষ, কি রঙে যে গরু কিনবো। কিরে একলা বসে আছো ভাই, কই? ভাইয়ের খবর কি আমি রাখি? একদম জায়গা বাড়িতে হেঁটে আসলাম, তার মধ্যে আমার শরীর যে আছে আমি লাগতাছে, কি জানি কই যেন ঘুরতাছে। হ্যাঁ আমরা 5 ভাই মিলা। কি রে তোরা এনে কি করো? দোকানদার করে বলছো যে আমরা বড় গরু কুরবানি দিব। আপনার মন চায় আপনি কোন গা, আমি কইতে পারতাম না। আরে দোকানদারে কল লাগবো না, দোকানদারে এমনি জানবো কি রঙে গরু কিনবে এটা কল। না, রং তো একটা পছন্দ করে থুইছে তোর ভাবি। তোর ভাবি গোলাপি রঙের গরু কিনা কুরবানি করতে কইছে। আরে গোলাপি রঙের গরু হয় না, আমি তোর ভাবির কথার বাইরে যাইতে পারবো না, নাহলে আবার তোর ভাবি গোস্ত খাইতো না। আরে গোলাপি রঙের গরু হয়, আমার বউ কালা গরু পছন্দ করে, কালা গরু কেনা লাগবে। হ তোর বউ যেমন তোর বউয়ের পছন্দও তেমন, কাল্যাণী করতে থাকা। হ্যাঁ জায়গা কুরবানি দিতাম না, আমি তোকে পছন্দ হইব। আরে খালা শুনি, বিদেশে ফোন দে। হ্যালো, হ্যাঁ ভাই, তোর ভাবি গোলাপি রঙের গরু কিনতে কইছে, তোরা কি কোস? হ্যাঁ একজন লালটা কিনতে ক, একজন কালাটা কিনতে ক, আর একজন গোলাপিটা কিনতে ক। 31,150 টাকা দিয়া 5টা গরু কিনবো। ভাই সাদা গরুটা মনে হয় সুন্দর হইতো।
সাতার মাথা। আমি হলাম বড় ভাই, আমার কথা কেউ শোনে না। আমার বউ তোকে বড় ভাবি গোলাপি কালার পছন্দ করছে, আর তোরা তেলে বেগুনে জ্বলে উঠছোস। একজন সাদা না, একজন কালা না, একজন লাল না। দে তোর পছন্দ মতো দে, 5131 টাকা দিছি, একটা কম দিলে তো নিতি না। হ্যাঁ বলো তো, বলে কি 3150 টাকা 5 ভাগ করলে একজনের ভাগে 5131 টাকা করে পড়ে। আমি কেন কম নেব? একটা কাজ করি, ভালো কালারের যে গরুটা আছে না, সাদা কালা লাল হলুদ, ওই গরুটা কিনি। 12 রঙের কালারে কিনিস, ঘুরি কি করবি? বুড়ি নিয়ে কি করবি? তোকে ভাবি বুড়ি তেলে ভাইজা রুটি দিয়ে খাইবো। না, সব সিদ্ধান্ত তুই নিছিস, ঘুরি আবার লাগবে। কই যাস? বুড়ি লাগে তোকে, কলজা লাগে তোকে, তোরাই খা। ভাই ফেপসাটা আমারই দিয়েন। এ ফেপসে খাইবো। এই তুই তোর দেশ কি লাগা? না না, দুঃখে মুখটা ফাইটা যায়। তোর তো ভাবি বুড়িটা খাইতে যাইছিল, পেটে লাত্তি মারলি। হ্যাঁ তোর মুখে একলার মুখ আছে, আমার মুখ নাই। এ তোমাদের গরু কই? আরে তুই চুপ থাক। এ তুই চুপ থাক। আরে 5টা ভাই, ঠ্যাং হলো 4টা, এখন ঠ্যাঙের ভাগটা কইরা ল। কে ঘুরি ডালে তোর পেট ভরে না? খা যা, তোরা সব দিলে খা, আমার কিছু দেওয়া লাগতো না। না না, রাখ দেখা স্কিল লাগা। তোকে ভাবি পায়ের গোস্ত গুলা দিয়ে রুটি দিয়ে মোড়াই মোড়াই একটু খাইতো। ভাই এটা আমাকে ভাবি না, এটা 1600 মেশিন, দিতে আর নাই। না না, আমি তোর লাগে ভাগ দিতাম না। তোকে কলজা লাগে, তোকে ফেস্টা লাগে, তোকে পা লাগে, তোকে বুড়ি লাগে, আমি আর তোকে লাগে ভাগে দিতাম না। এই তোরা তো এখনো গড়ি কিনিস নেই, তার আগে একজনের পাউন্ড আছেন, একজনের ভুড়ি আছেন, তোমার তো ভাগে হবা লাগে। এ তুই অত বেশি বুঝিস কে? আর ঘুরি নেই বলতে নেই, কিনে ভাগ দে যা। এরা 5 ভাই গরু কুরবানি দিতেছে, তাতে এলাকাটা পুরো তোলপাড় করে ফেলেছে। কথাবার্তা সাবধানে কইস, আমি কিন্তু ওই জায়গায় আছি।